চ্যানেল। আমি লিপিকা আর আজকে চলে এসেছি আমি বাড়িতে, কারণ আজকে আছে আমার বাড়িতে লক্ষ্মী পুজো প্লাস কার্তিক পুজো। তো রাস পূর্ণিমার দিন আমার বাড়িতে লক্ষ্মী পুজো হয়, তার সাথে কার্তিক পুজোটাও হবে। তো আমার দিদির জন্যই মেনলি কার্তিক ঠাকুরটা আমাদের বাড়িতে ফেলেছিল আগের বছর, তো এই বছর পুজো হবে। আর রাস পূর্ণিমার দিনই পুজো হচ্ছে, কার্তিক মাস শুরু হয়ে গেছে বলে তাই জন্য দুটো পুজো একসাথে হচ্ছে। তো তোমরা লাস্ট অবধি দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এইবারে লক্ষ্মী পুজোর সাথে নারায়ণ পুজোও হবে, মানে নারায়ণ ঠাকুরেরও একটা মূর্তি আনা হয়েছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো লাস্ট অবধি চলো, সব কিছু আয়োজন শুরু হচ্ছে, দেখতে থাকো। তো আজকে হচ্ছে রাস পূর্ণিমা, আর রাস পূর্ণিমা পড়ছে হচ্ছে 9:30 থেকে রাত্রি। তো আমাদের মেনলি রাত্রি সব পুজোগুলো হবে। কার্তিক পুজো প্লাস লক্ষ্মী পুজো করার কারণ কার্তিক মাস পড়ে গেছে আর একেবারেই দুটো পুজো আমাদের বাড়িতে হয়ে যাবে, তার জন্যই একটু বড় করেই আয়োজন করা হয়েছে। রাত্রে অনেক লোকজনও আসবে। তো এখানে দুপুরের খাওয়ারের জন্য সব কিছু রেডি করা চলছিল, আর দিদি সব ঠাকুরগুলোকে ভালো করে বের করে পরিষ্কার করে তারপরে তাদের সব ড্রেসগুলোকে চেঞ্জ করে দিচ্ছিল। আর এটা হচ্ছে কার্তিক ঠাকুর, যেটা আগের বছর বসানো হয়েছিল, এই বছর পুজো হচ্ছে। কারণ আগের বছর কার্তিক পুজোর দিনই বসিয়ে দিয়ে গেছিলো আমাদের বাড়িতে দিদির জন্য। তো এটা রাধাকৃষ্ণ আমাদের, আর এই যে আমাদের গোপুকেও একদম ভালো করে স্নান করিয়ে তাকে ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার মাসির মেয়ের মেয়ে অলি, যার শরীরটা একদমই ভালো ছিল না সেদিন রাত্রে, যেহেতু আগের দিন ওর সাথেই আমি এসছি। তো তারপরেই দেখতে পাচ্ছ এখানে আমাদের লক্ষ্মী ঠাকুরই থাকে সবসময়। তো এই বছর আমাদের নারায়ণ ঠাকুরও এসছে, যেটা কলকাতা থেকে এসছে। আর এখানের পিতল খুব একটা ভালো লাগছিল না আমাদের, তাই জন্য আমরা কলকাতা থেকে নিয়ে এসছি। আর কলকাতা থেকে নিয়ে এসেছি হাতিবাগানের একটা দোকান থেকে। সত্যি বলতে গেলে ঠাকুরের মুখ পেতল এত সুন্দর ছিল, এত ভালো ছিল। তো লক্ষ্মী নারায়ণকেও এবার হচ্ছে অভিষেক করানো হবে, তো তোমরা সেটা দেখতে থাকো। জানাও যে কেমন লাগছে আমাদের লক্ষ্মী আর নারায়ণকে পাশাপাশি দুজনকে, কি সুন্দর মানিয়েছে না? তো তারপরেই সবাই দেখতে চলে এসেছিলো যে কেমন লাগছে। তো এরপরে আমাকে চলে যেতে হবে আলপনা করতে কার্তিক ঠাকুরের সামনে। তো এটা হচ্ছে আমার বন্ধু স্নেহম, খুব ছোটোবেলাকার বন্ধু, নার্সারি স্কুলে আমরা দুজন একসাথে পড়তাম। তো আমাকে হেল্প করতে এসছে যে চল একটা বড় করে আলপনা দেওয়া যাক। তখন ধরে আমি পুরো ডিজাইনটা করলাম, আমি আর স্নেহ মিলে, আর এরা এখন দুজনে মিলে নাটক মারতে এসছে। আমি যেগুলো করে দিয়েছি সেগুলো এখন ওরা ভরাট করছে। তো আমার মাসি বাড়ির প্রায় সবাই এসেছিল, আমার মাসির 2 মেয়ে, তার মেয়ে। তো তারা সবাই মিলে একদম কাজে নেমে পড়েছে। আমার দিদি লুচি ভাজা, তারপরে বাইরে হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো দুপুরের। তো তারপরে আমি যেই ডিজাইনটা করে দিয়ে গেছিলাম তার মধ্যে আমি ওদের বললাম চল একটু হেল্প কর। তো এখানে বাইরে সব সবজিপাতি কাটা শুরু করে দিয়েছে, কারণ সন্ধ্যেবেলা যেহেতু পুজো, সন্ধ্যের ভোগ যেটা সেটাও তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আর এদিকে আমাদের ঢাকও চলে আসছে। এখানে 5 বোন অনেক দিন পরে আবার হয়েছি। এটা আমার মাসির ছোট মেয়ে, এক মিনিট, এটা আমার দিদি, এটা আমার দিদি, ওই এদিকে তাকা, আমার মাসির বড় মেয়ে, এই তাকা এদিকে, এই যে তার কন্যা, আর এটা হচ্ছে এর কন্যা, ওই তাকা এদিকে, টুসু হাই, টুসু ওলি হাই, ওলি হাই।
তো সন্ধে হয়ে গেছে, তো ঠাকুরমশাইও চলে এসছে। প্রথমে হবে কার্তিক পুজো, তারপরে 9:30টার পরেই হবে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। তো কার্তিক পুজোর জন্য সব কিছু আয়োজন মোটামুটি কমপ্লিট। তো পুজো শুরু হবে। তো এখানে ঠাকুরের ভোগ রান্না চলছিল আর সব লোকজনও চলে আসছিল, আর এরা হচ্ছে ফটোশ্যুট করতেই ব্যস্ত। আর আমি এখানে বসে ভাবছি যে বাবা প্রচুর লোকজন চলে এসছে, আর এরা ফটো তুলেই যাচ্ছে। আমার একটাও ফটো তুলে দিচ্ছিল না, তাই জন্য আমি বসে বসে ভুতুর কাছে দাঁড়িয়েছিলাম, বসেছিলাম যে ভুতু চল তুই আর আমি ফটো তুলি। ভুতু এখানে খুব ভয় পায়, কারণ এখানে এত বাজি এত ঢাক ও সহ্য করতে পারে না। তো তারপরে দেখতে পাচ্ছ এখানে বাচ্চাগুলো প্রচণ্ড মজা করছে। এই বাচ্চাটা সব থেকে এনার্জেটিক, এর নাম তারা, এটা আমার পাশের বাড়ির। আর দেখতে পাচ্ছ প্রচুর লোকজন চলেই এসছে। আর এদিকে কার্তিক পুজো শুরু হবে, দিদি আর আমার জামাইবাবু দুজন মিলে বসবে। আর এরা হচ্ছে দুজনই আমার মাসির 2 মেয়ে, যারা দুজন খুব মজা করছে বাচ্চাগুলোর সাথে। ওরাই নাচানাচি শুরু করেছে। তো আমাদের এখানে ঘটে জল ভরতে যেতে হয়, আর সেটা যে পুজো করে তাকেই যেতে হয়। তো কার্তিক পুজো শেষ, তারপরে হবে লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর ঘরটা এবারে আমি তুলছি। প্রতি বছর দিদিই তোলে, দিদি যেহেতু কার্তিক পুজোর ঘর তুলেছে তাই জন্যই আমি করলাম এই জিনিসটা। তো এটা আমাদের খুব ভালো লাগে যে এরকম পুকুরে এসে ঘর তুলতে হয়। আমাদের এখানে হয়, তোমাদের ওখানে কেমন কি হয় তোমরাও জানাও কমেন্ট করে। তো এটা আমার বাড়ি ওই যে দেখা যাচ্ছে, আর আমি এখানে ঘর তোলার জন্য রেডি হচ্ছিলাম। देख के रेखा बेचना चाहिए। সব শেষ। এই যে এখানে 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 আরেকটা মুখ দিদি হয়ে গেল।
সব শেষ, এখন আর কিচ্ছু বাকি নেই, এখন শুধু একটু নাচাগানা হবে, জানি না কতটা, মানে পুজো শেষ এবার নাচা শুরু, কতটা হবে জানি না, কিন্তু হবে, ইচ্ছা আছে। বাবা রে, পরের বছর